আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফেসবুকের একটা নতুন একটা আপডেট নিয়ে, যে আপডেটটা বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমরা যারা ফেসবুক ইউজার আছে তাদের জন্য অবশ্যই জানা উচিত এই আপডেটটা সম্পর্কে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপটাকে আপডেট করে নিতে হবে। গাইস আমি আগে থেকে আপডেট করে নিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবো। আর গাইস এখান থেকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা। দেন গাইস আমরা এখান থেকে জাস্ট ওপেন অপশনে ক্লিক করবো। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। আর গাইস ফেসবুকের যে আপডেটটা এসেছে সেটা হলো ফেসবুকের যে শর্টকাট বার রয়েছে, ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে শর্টকাট বার রয়েছে, এই বারের উপর আপডেটটা এসেছে। সো বেসিক্যালি গাইস আমরা কিন্তু এখান থেকে শর্টকাট বার কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আর এটা কিন্তু ফেসবুক নতুন একটা আপডেট। এই আপডেটটার কারণে ফেসবুক টিম কিন্তু আপনাদেরকে এই শর্টকাট বারটা কিন্তু অটো আপডেট করে দিতে পারে বা অটো কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্টের যে শর্টকাট বার রয়েছে এটা কিন্তু নেই। বেসিক্যালি আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, সেই জন্য কিন্তু ফেসবুক টিম এখান থেকে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে শর্টকাট বারটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হাইড করে দিয়েছে। এবং এইখানে দেখছেন আমরা কিন্তু গ্রুপের যে শর্টকাট বার রয়েছে সেটা কিন্তু এখানে আছে এবং পেজের যে শর্টকাট বার রয়েছে সেটা কিন্তু এখানে আছে। বেসিক্যালি আমার গ্রুপ আছে কয়েকটা আর পেজও আছে কয়েকটা, এই জন্য আমি মানে গ্রুপেও কাজ করি আর পেজেও কাজ করি। সেই জন্য ফেসবুক টিম বেসিক্যালি আমার কাছে কিন্তু এখানে যে গ্রুপের যে শর্টকাট বার রয়েছে সেটাও রয়েছে এবং পেজের যে শর্টকাট বার রয়েছে সেটাও কিন্তু রয়েছে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট বারটা কিন্তু এখানে নেই। সো এটা কিন্তু মানে ফেসবুক টিম অটো করে দিচ্ছে, অর্থাৎ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে পাঠাই না, সেই জন্য কিন্তু ফেসবুক টিম এখান থেকে এটাকে হাইড করে দিচ্ছে। সো গাইস এখন কথা হলো, আপনি যদি এগুলো মানে আপনি ম্যানুয়ালভাবে আপনি যদি মানে চেঞ্জ যদি না করেন তাহলে কিন্তু ফেসবুক টিম অটোমেটিকলি কিন্তু আপডেট করে দেবে। অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে ভিডিও দেখেন ফেসবুকে তাহলে কিন্তু এই যে ভিডিওর যে শর্টকাট বারটা রয়েছে সেটা কিন্তু থাকবে, আর যদি আপনি ভিডিও না দেখেন তাহলে কিন্তু এটা থাকবে না। সো এইগুলো কিন্তু সেমভাবে কিন্তু সবগুলো। সো এখন যদি চান আপনি এগুলো মানে ম্যানুয়ালভাবে সেট করতে পারবেন। সো সেট করার জন্য গাইস আমাদেরকে চলে যেতে হবে যে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। সো 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। সেইখানে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। সো আমরা এইখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিং অপশনে ট্যাপ করব। সো সেটিং অপশনে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কি ইন্টারফেস শো করবে। গাইস আমার প্রোফাইলটা পেজ রয়েছে সেজন্য এখানে প্রোফাইল সেটিং রয়েছে। দেন গাইস আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। সো নিচে যাওয়ার পর আমরা একেবারে নিচে চলে যাব এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে শর্টকাট বার নামে একটা অপশন। সো আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা কিন্তু এখানে অটো হয়ে রয়েছে। সো এটাকে কিন্তু আমি ম্যানুয়ালিভাবে কিন্তু আমি পিন করে যে শর্টকাট বার আমি ফেসবুকের মানে মেনু অপশনে কিন্তু নিয়ে যেতে পারবো। সেই জন্য গাইস আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা অটো অপশনে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিন নামে একটা অপশন। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু আমার সামনে চলে যাবে। ওকে, সো আমরা এখানে পিন অপশন ক্লিক করব। সো পিন অপশন ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পিন হয়ে গেছে। সো এখন যদি চান যে আপনার যে গ্রুপের যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু আপনি এখান থেকে মানে হাইড করতে পারবেন সামনে থেকে। সো এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাইড। সো আমি যদি এখানে হাইড অপশনে ক্লিক করি, সো হাইড অপশন ক্লিক করে কিন্তু আমরা দেখতে পারবো এটা কিন্তু মানে হাইড হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো পেছনে আসতে বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা কিন্তু ছিল না। গাইস দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। আর আপনাদের যদি ভিডিও অপশনটা যদি না আসে তাহলে আপনি কিন্তু ভিডিও অপশনটা কিন্তু এভাবে নিয়ে আসতে পারবেন। এবং এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রুপের অপশনটা কিন্তু নেই। আপনি একটু লক্ষ্য করলে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার গ্রুপের অপশনটা ছিল, এখন কিন্তু গ্রুপের অপশনটা নেই। গাইস বেসিক্যালি এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি। দেন গাইস আমরা এখন যদি গ্রুপের অপশনটাকে আবার অন করি, সো অন করার জন্য গাইস আমরা এখান থেকে আবার সেটিংয়ে যাব। দেন এখান থেকে আবার সেটিং। সো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব প্রোফাইল সেটিংয়ে। সো প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একেবারে নিচে চলে যাব। সো নিচে যাওয়ার পর এখান থেকে শর্টকাট বার, দেন এখান থেকে আমরা নিচে চলে যাব হাইড শর্টকাট নামে একটা অপশন পাবো। দেন এখান থেকে আমরা এই হিডেন একটা ক্লিক করে দেবো। সেই হিডেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিন নামে একটা অপশন। সো পিন অপশন ক্লিক করে দেবেন। আর গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার যে সমস্ত মানে শর্টকাট দরকার পড়ে সেগুলো আপনি এখান থেকে পিন করে দেবেন, নাহলে ফেসবুক টিম অটোমেটিকলি কিন্তু আপনাদেরকে এখান থেকে অটো করে দিতে পারে বা মাঝে মধ্যে আপনি ফেসবুকে যখন ঢুকবেন তখন দেখবেন যে মানে শর্টকাটটা নেই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে শর্টকাট আপনি দিয়ে রাখবেন। আপনার যেটা চয়েস হয় সেটা কিন্তু এখানে দিয়ে রাখতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিও অপশনটা কিন্তু এখান থেকে চলে গেছে। সেখানে যদি আমি ভিডিও অপশনটা আবার আনতে চাই সেমভাবে আমি কিন্তু সামনে নিয়ে আসতে পারবো। সো বেসিক্যালি আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর গাইস ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।